হ্যালো বন্ধুরা, আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ভিডিওটা বানাচ্ছি। আমাদের গঙ্গাসাগরে বাড়ি কোম্পানি ছাড় দাসপাড়াতে কৃষ্ণেন্দু প্রামাণিক ছেলেটা বকখালিতে কাজ করতে গিয়ে ছেলেটা নিখোঁজ হয়ে যায়। তো বন্ধুরা, তোমরা যদি ছেলেটার কোনো খোঁজ পেয়ে থাকো আমাদের এই ভিডিওর মাধ্যমে কমেন্টে জানিও। আর ছেলেটার মা কিছু ভিডিওতে বলতে চায়। তো কি হয়েছে বলো বিষয়টা। 4 মাস আগে আমার ছেলে কাজে যায়। আমাদের বাড়ির পাশে ঠিকাদার বিজয় মির্জা, শিকারপুর বাড়ি, কাকদ্বীপের মালিকের ট্রলারে কাজে যায়। হরিতোষ দাস বকখালি লালগঞ্জ বালুচরে, ওখানে উনার খটি, আর ট্রলারে যায় আমার ছেলে। তারপরে 4 মাসের পরে আমার সঙ্গে একদম কথা হয়নি। এই সোমবার দিন সকাল 9টায় আমার ছেলের সঙ্গে কথা হয়েছে। বাবুরে তুই বাড়ি আসবি না? বলছে মা মালিকের এই যে জিনিসপত্র গুছিয়ে দিয়ে আমি বাড়ি যাবো। এবারে ছেলেকে বলছি, বাবুরে তোর শরীরটা কিরকম, কি কথাটা কিরকম লাগছে? বলছে যে আমার মা খুব জ্বর গায়। তারপরে ওই ট্রলারের ছেলেদের সঙ্গে খুব নাকি ঝামেলা হতো, মারামারি হতো, আমাকে ছবি পাঠিয়েছিল, মাথা ফাটিয়ে দিয়েছিল। তারপরে থেকে 2 দিন পরে আমাকে ড্রাইভার ফোন করছে, বলছে যে বৌদি তোমার ছেলে বাড়ি গেছে। আমি বলছি কি বলছো, আমার ছেলে বাড়ি গেছে? আমার ছেলে তো বাড়ি আসেনি। তারপরে সেই রাত্রে শোনার সঙ্গে সঙ্গে সন্ধ্যা 7টায় ফোন করেছে। আমার ছেলেটা সেই ভোর রাত থেকে নেই। 2 দিন পরে আমাকে ফোন করছে। তারপরে আমি যখন সেই শোনার সঙ্গে সঙ্গে রাত্রে গেছি, গিয়ে ভেসেল পাইনি, ভেসেল ঘাটে বসে আছি সারা রাত। সকাল 5টায় ট্রলার ধরে ওই পারে গেছি মালিকের গোডানে। সে দেখছি না সবাই এই যে জিনিসপত্র গুছাতে ব্যস্ত, সবাইকে জিজ্ঞেস করছি, কেউ আমাদের সঙ্গে পাত্তা দিচ্ছে না, কথা বলছে না। মালিকের ছেলেকে বলছি, মাঝিকে বলেছি, সবাইকে জিজ্ঞেস করছি, বলছে যে আমরা জানি না, তোমার ছেলে তুমি খুঁজে নাও, আমরা কি করে বলবো তোমার ছেলে কোথায় গেছে। এবারে ওখান থেকে আমি বলছি আমার ছেলের জিনিসপত্র কই, ব্যাগপত্র কই, বলতে ওই আমার ছেলে ব্যাগপত্র ওই ট্রলারে পড়ে আছে, মোবাইল পড়ে আছে, সবকিছু পড়ে আছে, কিন্তু আমার ছেলে আসেনি বাড়ি, ওইখানে সব পড়ে আছে। তারপরে আমি ব্যাগ মোবাইল আনলাম ওখান থেকে, তারপর থানায় গেলাম, কাকদ্বীপ কোস্টাল থানায় গেলাম। ওখান থেকে বলছে তুমি নামখানা থানায় যাও। নামখানা থানায় গেলাম, নামখানা থানায় পাঠিয়ে দিল বকখালি থানায় গেলাম। বকখালি থানার পুলিশ ওখানে বলছে জায়গাটা কোথায়, ওখানে কালিস্তান পড়ে না লালগঞ্জ বালুচর পড়ে। গিয়ে ওখানে দেখলো, দেখে বলছে যে এটা লালগঞ্জ বালুচর, ওই মালিকের যে খটি আছে এখানে, তাহলে এখান থেকে তুমি যাও নামখানা থানায় এলাম। ওখানে নামখানা থানার বড়বাবু বললো যে তুমি এখানে থাকো, আর ওদের ডাক করেছি, আজকের দিন তো থাকতে হবে, অনেক রাত হয়ে গেছে, ওরা তো আসতে পারবে না, কালকে সকালে সবাইকে ডাক করবো। তারপরে সবাইকে ডাক করে জিজ্ঞেস করলো, মালিক টালিক বলছে বলে আমরা জানি না, ওই চরে ছিল, অসুস্থ ছিল, বা খুব ওই যে জ্বর ছিল, অসুস্থ ছিল, কোথায় গেছে আমরা জানি না। পুলিশও আমাদের কথা পাত্তা দিচ্ছে না, আর ওই মালিক পক্ষ কেউ পাত্তা দিচ্ছে না। মালিক অনেক লোককে সাজিয়ে নিয়ে গেছে, আবার ছেলেটাকে ঘরে খুঁজে পাওয়া যায়নি। আর 4-5 দিন হলো খুঁজে পাওয়া যাচ্ছে না। আপনারা যদি কেউ দেখে থাকেন এই আমার ছেলেকে, তাহলে আমার এই ঠিকানায়, ওই গঙ্গাসাগর বাড়ি, সাগর থানা, জেলা দক্ষিণ 24 পরগনা, গ্রাম কোম্পানি ছাড় দাসপাড়া, এই ফোন নাম্বার, এই ছেলের ছবি তোমরা একটু জানাবে। তো বন্ধুরা, ভিডিওটা দেখলে, তো আমাদের সাগরের ছেলে নিখোঁজ হয়ে গেছে। তো ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো, যাতে ছেলেটাকে খুঁজে পাওয়া যায়। আর যদি ছেলেটাকে দেখে থাকো তাহলে কমেন্টে জানিও। আর শুনতেই পাচ্ছ, পুলিশ প্রশাসন কোনো হেল্প করছে না, কি এখন মালিক পক্ষও হেল্প করছে না, মালিক পক্ষ হেল্প বলছে করছে না। আমরা লুকিয়ে রেখে আমার ছেলেকে, আমরা যে মালিকের